সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, রাশির মজার ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে যাচ্ছি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস সম্পর্কে বলতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে স্ট্রাকচার, গঠন প্রণালী। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী জানতে হলে প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট, ভার্বানের সাথে আইনযুক্ত অবজেক্ট। পাস্টের সাবজেক্ট একই থাকবে, ভার্বানের সাথে আইনযুক্ত একই থাকবে, অবজেক্ট একই থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সেও সাবজেক্ট একই থাকবে, ভার্বের সাথে ভার্বানের সাথে আইনযুক্ত হবে প্লাস অবজেক্ট। আমাদের শুধুমাত্র ভার্বগুলো বি ভার্ব বা হেল্পিং ভার্ব বসাইতে হবে। প্রেজেন্টের ক্ষেত্রে বি ভার্ব বসবে am, is, are। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসবে was, were। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বসবে shall be, will be। দেখেন সাবজেক্ট এখানে সব একই আছে, ভার্বানের সাথে আইনযুক্ত একই আছে, অবজেক্টও একই আছে, শুধুমাত্র বি ভার্ব বা অক্সিলারি ভার্ব আমাদের চেঞ্জ হচ্ছে। প্রেজেন্টের ক্ষেত্রে am, is, are, পাস্টের ক্ষেত্রে was, were, ফিউচারের ক্ষেত্রে shall be, will be। কখন am বসবে সাবজেক্ট অনুযায়ী, কখন is বসবে, আর বসবে, এ নিয়ে আমি পরবর্তী একটা পাঠ তৈরি করব, সেখানে দেখতে পারবে কখন am, is, are হয়, কখন was, were হয়, কখন shall be, will be হয়। আজকে আমি শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস এর কিছু গঠন এবং কিছু উদাহরণ দিব আপনাদের মাঝে। এখন আমি ইংরেজি গঠন প্রণালী বা স্ট্রাকচার বললাম, এখন বাংলা চেনার উপায় কিভাবে বুঝবো আমরা যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্সের গঠন বা চেনার উপায়। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে তেসি, শেষে থাকবে তেসি অথবা বাকি সব দিলেও হবে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে তেসি, ল, লে, লাম। আমি আগেই বলছি যে পাস্টে ল, লে, লাম যুক্ত থাকলে বুঝবেন এটা পাস্ট টেন্স অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচারে থাকবে থাকিব, বেন। এই বর্ণটা দেখলে বুঝবেন যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আরো একটি উপায় আছে, শ্যাল, উইল দেখলে বুঝবেন যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ভিজে আসি, মানে উদাহরণে আসি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট আমাদের হচ্ছে আই, এখানে ভার্বানের সাথে বলছে ইটিং, আইএনজি যুক্ত হচ্ছে ভার্বানের সাথে, অবজেক্ট হচ্ছে রাইস। এখানে সেম পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট একই, ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট একই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্বানের সাথে আইনযুক্ত এগুলোই সেম আছে, অবজেক্টও সেম আছে, শুধুমাত্র এখানে বি ভার্ব বা অক্সিলারি ভার্ব বসবে। আমরা জানি আই হলে am বসে। পাস্ট কন্টিনিউয়াসের দেখেন এখানে প্রেজেন্ট হলে am, is, are, তাহলে আমরা এখানে am বসাছি। আর আমি আগেই বলছি যে কখন am, is, are হয় এ নিয়ে আমি একটা পাঠ তৈরি করব পরবর্তী পাঠে, অবশ্যই আপনারা দেখবেন, নাহলে কিছুই বুঝতে পারবেন না। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে was অথবা were, এখানে আমরা আই হলে was হয়, সেম থাকবে ভার্বানের সাথে আইনযুক্ত অবজেক্ট। ফিউচারে হবে আই থাকলে shall be হয়, আই থাকলে shall be বসে। এখন আমরা বলতে পারি যে আই অ্যাম রিডিং রাইস, আই ওয়াজ রিডিং রাইস, আই শ্যাল বি রিডিং রাইস। এখন আমরা ইংরেজি উদাহরণ দেখলাম, এবার বাংলা কিভাবে চিনবো বা
এর গঠন প্রণালী বাংলা চেনার উপায় কিভাবে, যখন আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তেছি, যেমন আমি ভাত খাইতেছি, পাঁচটা হচ্ছে আমি ভাত খাইতেছিলাম, লাম আছে, তার মানে অবশ্যই বুঝতেই পারছেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইতে থাকিব, থাকিব বা বেল, তাহলে বোঝা যাচ্ছে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের বুঝতে যদি অসুবিধা হয়। আজকে এই পর্যন্তই থাকবে, আগামীতে আবার দেখা হবে। এই বলে সবার কাছ থেকে আমি বিদায় নিলাম, সবাইকে ধন্যবাদ।